আরো একটি নতুন দিন, আরো একটি নতুন সকাল। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে। শনিবার রবিবার দুদিন এত বৃষ্টি হয়েছে, আর শুক্রবার দিন থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, সে আর থামার মতো নেই। যাই হোক, তো শনিবার এত বৃষ্টি সকাল থেকে, কি বলবো, মানে বৃষ্টি যেন থামছেই না, বৃষ্টিমার বিরাম নেই, মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে, কাদা কাদা চারিদিকে জল জল। তো সকালবেলায় উঠেই আমি না গাছগুলো দেখি, আমার গলির মুখে যে গাছগুলো আছে বা ব্যালকনিতে যে গাছগুলো আছে, তো এখন জল পাবে, মানে বৃষ্টির জল পাবে বলে সেগুলো না সব বাইরের দিকে করে দিয়েছি। তো বেশ মানে স্প্রে করে গেছিল যে ছেলেটা আমার গাছ ফাছ লাগিয়ে দেয় বা স্প্রে করে দেয়, তো সেগুলো বাইরে আছে, ওগুলো ক্লিনও করা হচ্ছে না বৃষ্টির জ্বালায়। তো সেই সব দেখে দেখে দেখলাম রান্নাঘরে মাসিরও কাজ প্রায় শেষ, মাসি এসে গেছিল। তো মাসি বাসনটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছে, আর মাসিকে একটুখানি খেতে দিলাম। 4 পিস মাছ এনেছিল, সেখানে 2 পিস হাজবেন্ড অফিসে খেয়ে গেছে, আর আমার জন্য একটা রেখেছে, মাসিকে দিলাম। তো মাসিও কাজ করে চলে গেছে, আমার বাড়ির কিছু কিছু কাজ বাকি ছিল, সেগুলোই আর কি করে নিচ্ছিলাম। ব্যালকনিতে একটুখানি জামা কাপড়গুলো ছিল, এদিক ওদিক করে তারপরে মাছকে খেতে দিতে হয়, তো সেই সব করে টোরে নিয়ে কুশনগুলো এদিক ওদিক হয়েছিল। যতটা পারি সবসময় ঠিক রাখার চেষ্টা করি, কারণ বাড়িতে কেউ না কেউ আসেই, তো সেই কারণে ড্রয়িং রুমে এসে সবাই বসে, নিচের ঘরের কথা বলছি। তো সেই সব করে টোরে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে আমার ঠাকুর ঘরে পুজো শেষ করে এখানেও আমি ফুল ধূপ দেখিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম। কিন্তু আমার না সত্যি কথা বলতে কি ভাত একদমই খেতে ইচ্ছা করে না, ওই মানে খেতে হয় খাই। তো মাছ দিয়ে ভাত দিয়ে দুটো একটুখানি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একটু রেস্ট করেই আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে এই কারণেই নিচ্ছিলাম কারণ বৃষ্টি একটুখানি মানে থেমেছিল এই 4টে নাগাদ, তো শনিবার দিনের কথা বলছি। তো তখন আমার মনে হলো যে না, আমি একটুখানি যাব, আমার কিছু শপিং করার আছে, আমার ছুটির দিন ছাড়া হয় না, তো একটুখানি বাড়ির সামনে একটা শপিং মল আছে, সেখানে যাব। তো সেটার জন্যই রেডি রেডি হয়ে নিলাম। আবার পরে হাজবেন্ডকে বললাম, ও বললো অফিস থেকে একটু আসতে লেট হবে, তো আমি বললাম যে আমি বেরিয়ে যাই। তবু ও চলে এসেছিল, তো ওর জন্য একটু ওয়েট করে নিয়ে ওকে নিয়ে আমি বেরোলাম। তো পৌঁছে গেছি, যেখানে এলাম আমার বাড়ির সামনে এই মলটা আছে, শপিং মলটা। তো এখানে এসেও তো কন্টিনিউ তো বৃষ্টি হয়ে চলেছে, এরকম ভিজে ভিজে ছাতা ফাতা নিয়ে এলাম। আর আমাদের মানে এসেই দেখছি, আমি ভাবলাম যে হয়তো খালি থাকবে, ও বাবা খালি তো ছিলই না, ভালোই ভিড় ছিল। তো সেই আমি কালেকশনগুলো দেখছিলাম। আর পুজোতে আমি প্যান্টালুন্সটা ভীষণভাবে প্রেফার করি, কারণ সারা বছরের জন্য আমি যে ক্লাসে যাই, প্যান্টালুন্সের রঙ্গমঞ্চের কুর্তিগুলোই আমি পরে পরে যাই ক্লাসে। তো আমি দেখছিলাম আমি কি কি কালেকশন এসেছে এবছর। তো রঙ্গমঞ্চে দেখলাম আভরেলিয়া, এটা আমি পুজোর জন্য না, আভরেলিয়াটা আমি সবসময় মানে এটা থেকেই নিই, আমার ভীষণ কমফোর্টেবল লাগে। তো সব ট্রাই করে করে দেখছিলাম, একটা করে নিয়েছি যে কোনটা কেমন কি লাগে দেখি। তো এই বাঁধনি পিনটা আমার খুব পছন্দ হয়েছিল, ওটার পরে এই হোয়াইটটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে। এই হোয়াইটের ওপরে ছোট ছোট ডট দেওয়া আছে, তো এটা বেশ ভালো, বাট এটা একটু ওভার সাইজ টাইপের, তো এটার একটুখানি স্মলটা নিলাম। বাট এটাও মনে হচ্ছিল যেন সেই একই রকমের, মানে এটার স্টাইলটাই হচ্ছে এরকম ওভার সাইজ। বাট হোয়াইট অনেক সময় বলে যে শুধু হোয়াইট কেন, তো ভালো লাগে কিছু কিছু সময় না এথনিক টাইপের, আর দুর্গাপুজোতে না এথনিক ড্রেস ভালো লাগে। ওয়েস্টার্ন জিন্স বা ওয়ান পিস এগুলো তো সবসময় পরাই হয়, কোথাও মানে ঘুরতে গেলেও পরা হয়, বাট পুজোতে শাড়ি বা একটুখানি এথনিক টাইপের ওয়ান পিসই হোক বা এথনিক টাইপের করতে হোক ভালো লাগে। তো এটাও দেখছিলাম, এটাও বেশ ভালো লাগছিল, এটা ঠিক হোয়াইট না, অফ হোয়াইটের ওপর এরকম ছিল, আর ব্ল্যাক গুলো বেশ ভালো, এক্সে বার্কার এক্স ছিল ব্ল্যাক গুলো। বাট আমি পুজোর জন্য ভাবছিলাম যে ব্ল্যাক নেবো কি নেবো না। তো বাড়ির সামনেও একটা প্যান্টালুন স্টোর আছে, ওখান থেকেও কিছুদিন আগে নিয়েছিলাম, তো ওদের দেখিয়েছিলাম। তো এখানে যদি না ব্ল্যাকটা নিই ওখানে নেবো, এরকম দনমনো করতে করতে অনেক কিছু নিয়ে নিলাম। নিয়ে আমি চলে এলাম এখানে বিলিং কাউন্টারে, ভালোই ভিড় ছিল। তো বিলিং কাউন্টারে এসে হাজবেন্ড কি বলছি যে কি গো, অনেক টাকা শপিং হয়ে গেল নাকি, চুপ করে গেছো। তো যাই হোক, তো এখানে সব বিলিং করিয়ে নিলাম, করিয়ে নেবার পরে জিনিসপত্রগুলো সব নিয়ে হাঁটা দিলাম, যে দেখি আরো কোথাও যাওয়া যায় কিনা। তো বললো যে না আজকে থাক, আজকে আর কিছু যেতে হবে না, ও অফিস থেকে এসেও টায়ার্ড হয়ে গেছে। তো সেই সব করতে করতে আমরা বেরিয়েই আসছিলাম, এসে এবার কিছু ফটো ক্লিক করে নিলাম, কারণ এর বাইরে আমি গেছি, আমি
আসলেই আমি ফটো ভিডিও নিতে ভালোই বাসি, তো সেখানে ফটো ক্লিক করবো না সেটা তো হয় না। তো বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছিল রাইডটা। আর মানে অন্য দিনের তুলনায় যেহেতু একটু খালি ছিল, মানে ভিড়টা একটু কম ছিল, সেই জন্য আমি ফটো তোলার চান্সগুলো মিস করিনি। তো ট্রেন্ডসের এখানে বাইরে একটা করেছে আউটলেট, তো সেটা বেশ ভালো লাগছিল। আর আমি কিছুদিন আগে ট্রেন্ডস থেকে জামা নিয়েছি, সেগুলো আমি তোমাদের দেখাবো কি কি অল টোটাল ফাইনালি যখন ভিডিওগুলো করব। তো এই দেখো বেশ ভালোই মানুষজন কিন্তু আছে, কিন্তু আমরা বেশিক্ষণ ছিলাম না, আমরা আমাদের শপিংটা করে নিয়ে ওখান থেকে চলে এসেছিলাম। তো এসে এবার দেখছি আরো যদি বৃষ্টি জোরে নেমে যায় তখন বাড়ি যেতে না পারবো, তো নানা রকম চিন্তা ভাবনা করে ফটো ক্লিক করে নিলাম। অ্যাটলিস্ট ওর মুখে স্মাইল দেখা গেছে ফটোর সময়। তো আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখছি টিপ 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 পড়ছে, তো খিদেও লেগেছিল। তো বাইরে এরকম খাবার স্টল এরকম আছে ওখানে, তো মোমো টোমো আরো অনেক কিছু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে পুরো একদম ভীষণ গরম লাগছে, কারণ ঘরটা বন্ধ থাকলে না মানে ভীষণ গরম হয়ে যায়। আর বাবা যেহেতু উপরে থাকে ওই জন্য নিচটা লক করে দিয়ে চলে যায়, কারণ বাবা এদিক ওদিক সেদিক বেরোয়, আর আমার দেওর ও কাজে বাইরে থাকে। তো এসে এই দেখো আমার জামা কাপড় পেয়ে আমি তো খুব খুশি। এটা বরের তরফ থেকে হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি।